সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পতাকা বৈঠক শেষে আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিয়েছে বিজিবি। শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, মন্তব্য সোহেল তাজের। আদালতে ফজলে করিমের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ফাঁসি দাবি। বুধবারে সচল শিল্প কারখানা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামিন পেলেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার ৩২ সদস্য। আওয়ামী লীগ নেতার সারবাহী ট্রাক আটকানো নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত, মন্তব্য জিএম কাদেরের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পতাকা বৈঠক শেষে আটক বিএসএফ জওয়ানকে ফেরত দিয়েছে বিজিবি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসে বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ কনস্টেবল পদে কর্মরত আছেন। বিজিবি সূত্রে জানা গেছে, ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। দুপুর ২:৩০টায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ভারত বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়। ৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় এই বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়। শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, মন্তব্য সোহেল তাজের। শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল কনক সরওয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ। সোহেল তাজের কাছে কনক সরওয়ার জানতে চান যে, দায়িত্ব নেওয়ার ৫ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর। শি বিট্রেড মি, শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। বিকজ আমরা যে দিন বদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম ৬ মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরো ধ্বংসের পথে নিয়েছি। এছাড়াও ১ ঘন্টা ৪ মিনিট ৫৮ সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেল তাজ নানান বিষয় নিয়ে কথা বলেছেন জেল হত্যা নিয়ে, বিডিআর বিদ্রোহ নিয়ে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। হত্যা, খুন, গুম, দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আদালতে ফজলে করিমের প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ ফাঁসি দাবি। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন। মঙ্গলবার সকাল ৭টা ৩৫ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসা এবং কারা বিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। বুধবারই সচল শিল্প কারখানা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার।
বুধবার থেকে সব শিল্প কারখানা সচল রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বুধবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া হবে না, কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায় তাহলে আমাদের কি হবে সে বিষয়ে সবাইকে চিন্তা করতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না। জামিন পেলেন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩২ সদস্য। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ৩২ জনকে জামিন দিয়েছে বান্দরবন জেলা দায়রা জজ আদালত। মঙ্গলবার বান্দরবনের জেলা ও দায়রা জজ মোসলেউদ্দিন এদের জামিন মঞ্জুর করেন। পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে গত বছর তাদের বান্দরবনের বিভিন্ন জায়গা থেকে আটক করেছিল র্যাব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। মোট 4টি মামলায় গ্রেপ্তার দেখানো এই ৩২ জনকে মঙ্গলবার জামিন দেওয়া হয়। এর মধ্যে বান্দরবনের থানচি থেকে ২১, রুমা থেকে ৪, নাইক্ষ্যংচুরি থেকে ২ ও বান্দরবন সদর থেকে ৫ জনকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়েছিল। কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা দমনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হলে সে সময় র্যাব অভিযান চালিয়ে এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ নেতার সারবাহী ট্রাক আটকানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০। কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঈগল চত্বরে কয়েক দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কীটনাশক ব্যবসায়ী মনিরুল ইসলামের সারবাহী একটি ট্রাক আটকানো নিয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষে জড়ায় তারা। এদের মধ্যে একদল উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের অনুসারী এবং অপর দল সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের অনুসারী। সংঘর্ষের আগে প্রথম দফায় উপজেলা চত্বরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত, মন্তব্য জিএম কাদেরের। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকত। মঙ্গলবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মোটর শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন, হত্যাযজ্ঞের ইতিহাসও নেই। আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি।